কর্মসংস্থান তো একটা বড় বিষয়, জ্বলন্ত সমস্যার আরও একটা নাম গোটা ভারতবর্ষ জুড়েই রয়েছে। তার মধ্যে পশ্চিমবাংলায় এর উন্নতি তো ডেফিনেটলি হবে না। খুব স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বহু অভিযোগের আগে এসছে কর্মসংস্থান নিয়ে বা শিল্প নিয়ে। বিভিন্ন সময় দাঁড়িয়ে বিরোধীরা একাধিক তোপ দেখেছেন, রাজ্যের প্রতি সেই বিষোদগার আমরা শুনেছি। কিন্তু এবার খুব তাৎপর্যপূর্ণভাবে সোমবারের দিনটা না বললেই নয়, কারণ শালবনী যেখানে পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চলেছেন 21 তারিখ, অত্যন্ত তাই গুরুত্বপূর্ণ দিন। 800 মেগাওয়াট সম্পন্ন দুটি পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন। তার আগে সাজো সাজো রব একেবারে এলাকা জুড়ে, কারণ এলাকার মানুষজন আশায় বুক বাঁধছেন প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। খুব স্বাভাবিক, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ থাকবে এই পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস হলে পরে। স্বাভাবিকভাবেই আপনারা জঙ্গলমহল সম্বন্ধে আমরা দীর্ঘ অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই রয়েছে, রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে সেই অভিজ্ঞতা। আপনারা জানেন 2008 সালে জঙ্গলমহলের মানুষদের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তো ল্যান্ডমাইন বিস্ফোরণের পর সেই পরিকল্পনার জায়গা বাস্তবায়নের জায়গায় পৌঁছতে সেই স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছিল। তো এতদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাতেই তাৎপর্য রাখছেন, কারণ এই প্রকল্পের শিলান্যাস এবং এই প্রকল্পের শিলান্যাস হলে পরে এই প্রকল্পের মাধ্যমে যেভাবে কর্মসংস্থান বিপুলভাবে বাড়তে যাবে এবং এই প্রকল্পের মাধ্যমে যেভাবে সর্বসাধারণ মানুষ তারা এই জায়গায় কর্মসংস্থানের ফলে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে একে একে বক্তব্য রেখেছেন, তারা আশায় বুক বাঁধছেন এবং এটাও বলছেন, তারা দাবিও করছেন যে একটা অভিযোগের আগে উঠেছিল বটে, মানে এর আগে জিন্দালরা যখন সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করেছিলেন 2016 সালে, এর পরবর্তীতে 2018 সাল থেকে যখন প্রোডাকশন শুরু হয়, এর পরবর্তীতে রঙের একটি ফ্যাক্টরিও তৈরি হয়েছিল সেখানে আশপাশে। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা দীর্ঘ অভিযোগ আসছিল যে বাইরের মানুষজন নাকি অনেক কাজ করছে। তো এই জায়গায় এই অঞ্চলের মানুষজন তারা বলছেন যাতে সুযোগটা অন্ততপক্ষে এলাকার মানুষদেরকে প্রথম দেওয়া হয়, যদিও সেটা যোগ্যতার ভিত্তিতে অবশ্যই। এখন এই জায়গায় অবশ্যই একটু জানবার চেষ্টা করবো। অভিষেক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, একেবারে সবিস্তারে জানবো। অভিষেক, তোমার মাধ্যমে মুখ্যমন্ত্রী আসবার আগে সাজো সাজো রব প্রস্তুতিটা জানাও, একই সঙ্গে এলাকার মানুষজন কতটা আশায় বুক বাঁধছেন 5000 জনের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা, জানাও বিস্তারিত। একদমই দেখো, সোমবার দিন পশ্চিম মেদিনীপুরের শালবনী হচ্ছে জিন্দাল প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলান্যাস করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কিন্তু জিন্দাল জুড়ে এবং গতকাল পুজোর ব্যবস্থা করা হয়েছিল। এবং পাশাপাশি আমি বলে রাখি যে 800 মেগাওয়াট করে দুটো পাওয়ার প্ল্যান্ট তৈরি হতে চলেছে এবং এই প্রকল্প চালু হলে প্রত্যক্ষভাবে প্রায় 5000 মানুষের কিন্তু কর্মসংস্থান হবে এবং প্রায় 2000 একর জমিতে তৈরি হবে পাওয়ার প্ল্যান্ট। আগামী সোমবার সেই পাওয়ার প্ল্যান্টে কিন্তু শিলান্যাস হবে। এবং আমি বলে রাখি যে এলাকার মানুষ দাবি করছে যে গত যে জিন্দালের যে সিমেন্ট ফ্যাক্টরি সেখানে কিন্তু যেটা এলাকার মানুষের দাবি, এলাকার মানুষের থেকে কিন্তু বহিরাগতদের কিন্তু সেখানে কর্মস্থান বেশি হয়েছিল। এই জায়গায় এই যে পাওয়ার প্ল্যান্ট সেখানে যেন এলাকার মানুষ আগে অগ্রাধিকার পায় এবং এলাকার মানুষের যেমন মানে কাজে যোগ দিতে পারে, পাশাপাশি এবং এলাকার উন্নয়ন হয়েছে, সব দিক থেকে দাবি রেখেছে এবং যেন এলাকার মানুষকে প্রাধান্য দেওয়া হয়, সেই কথাটাই কিন্তু বাবার সাথে কিন্তু এলাকার মানুষ দাবি জানাচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ। আরো একটু জানবো অভিষেক, তোমার মাধ্যমে জঙ্গলমহলের মানুষ বা এলাকার মানুষজন যারা রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কতটা প্রত্যাশা রয়েছে, কি বলছেন আর তারা, যদি একটু জানাও আমাদের। একদমই দেখো, জঙ্গলমহল অত্যন্ত এলাকা, কিন্তু এই এলাকা সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই ট্রেন থাকে সেখানে যেমন এলাকার মানুষ হচ্ছে অল্প সংখ্যক মানুষ হয় এবং কাজ পেয়েছে, তাদের একটা ক্ষোভ রয়ে গিয়েছে। সেই জায়গায় কিন্তু পার্শ্ববর্তী যে এলাকার মানুষজন সেখানে কিন্তু ব্যবসা গড়ে উঠেছে, কারণ প্রচুর কর্মসংস্থান আছে ওখানে, প্রচুর মানুষ কাজ করে, তারা কিন্তু ওখানে বিভিন্ন খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করছে। সেই জায়গায় আবার একটি নতুন যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেখানে কিন্তু এলাকার মানুষের দাবি যে এলাকার মানুষ যেন তারা আগে অগ্রাধিকার পায়, তারপরে যেন বাইরের মানুষদের চলবে এবং পাশাপাশি সেখানে আরো যে ব্যবসা বাণিজ্য বাড়বে, বাইরে বিভিন্ন এলাকার মানুষ তারা কিছু করে খেতে পারবে, সেই তারা প্রত্যেকে আশাবাদী। এবং প্রত্যেকের মুখেই কিন্তু একটা জিনিস যে বিভিন্ন জায়গায় যে তার যোগ্যতা রয়েছে, যোগ্য অনুযায়ী যেন তারা প্রত্যেকেই কাজ পায়, সেই জায়গায় কিন্তু তারা দাবি জানাচ্ছে। ঠিক। আর মুখ্যমন্ত্রীর সফরসূচিটা একটুখানি জানাও আমাদেরকে, এই পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন এবং তারপর মুখ্যমন্ত্রী তিনি কি করবেন, কি খবর রয়েছে? একদমই দেখো, 800 মেগাওয়াট হচ্ছে করে যে দুটি পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এবং এই যে সব থেকে বড় কথা, প্রায় যে 2000 একর যে জমিতে তৈরি হবে পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্ট থেকে কিন্তু বিদ্যুৎ করা হবে এবং পাশাপাশি সেখানে কিন্তু 5000 মানুষ, সাধারণ 5000 মানুষ তারা কিন্তু কাজ পাবে, কর্মসংস্থানের একদিকে যেমন বাড়ছে সেরকম কিন্তু সুবিধা হচ্ছে এবং পার্শ্ববর্তী কর্মসংস্থান পাশাপাশি এলাকার মানুষ তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে, আরো বেশি করে তাদের ব্যবসা বাড়াতে পারবে। সব দিক থেকে দেখে কিন্তু এলাকার মানুষ খুশি রয়েছে।
তাদের মধ্যে একটা খবর দেখা গিয়েছে। খবর যেটা যে গত জিন্দালের যে সিমেন্ট ফ্যাক্টরি এলো, সেখানে কিন্তু এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু সুযোগ পায়নি, অল্প সংখ্যক মানুষ কিন্তু সুযোগ পেয়েছে। বাইরের থেকে কিন্তু যারা কাজ করছে বেশিরভাগটাই কিন্তু বাইরের থেকে, সেই জায়গা থেকে কিন্তু তারা বারবার করে বলছে যে এবারে যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেখানে যেন এলাকার মানুষরা তারা যেন কিন্তু সেখানে সুযোগ পায়, সেই কথাই বাবার তাকে জানাচ্ছে। ঠিক, ধন্যবাদ অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। দেখুন এই জায়গার তাৎপর্য যথেষ্টই, মানে সেই 2008 সালটা যেটা বলছিলাম আমি, যাই হোক আমি আসছি পরবর্তীতে এই জায়গার তাৎপর্য বোঝাবো বা তাৎপর্য সম্বন্ধে আলোচনা করব। তার আগে এলাকার মানুষজন কতটা আশায় বুক বাঁধছেন তাদের প্রতিক্রিয়া শুনুন। অনেকটাই সুবিধা পেয়েছি। তো আমাদের একটা বিশেষ বিষয় যে আমরা যারা লোকালে টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছি, আমি আজকে একজন বিটেক পার্সন, তো সেই দিক থেকে আমরা চাইবো জিন্দালের কাছে একটাই অনুরোধ, আমরা যেমন পার্মানেন্ট জব আমরা করতে পারি, আমরা কোনো ভেন্ডার হিসেবে কাজ করতে চাই না। তো আজকে এই বড় একটা পাওয়ার প্ল্যান্ট আসছে, সেখানে যাতে আমাদের পার্মানেন্টলি আমাদের কোনো চাকরির ব্যবস্থা করে, সেটুকুই আমি চাই। উন্নতি হলেও হবে, লোকজন চাকরি পাবে, যাদের যেরকম যোগ্যতা আছে তারা সেরকম কাজ পাবে, এবং আরো ব্যবসা বাণিজ্য বাড়বে। এই এলাকায় আমাদের কোনো দোকান ছিল না, মিষ্টি কিনতে গেলেও আমাদেরকে যেতে হতো 15 কিলোমিটার দূরে, কাপড় কিনতে গেলে যেতে হতো মেদিনীপুর, সেখানে এখন এখানে এতগুলো দোকান হয়েছে, ব্যবসা হয়েছে, লোকজন আসছে, উন্নতি হয়েছে লোকালে। খুব স্বাভাবিকভাবেই শুনলেন আপনারা কতটা আশা ভরসার এই জায়গাটা রয়েছে। আমরা ইতিমধ্যে এই কারখানা কর্তৃপক্ষের যিনি HR রয়েছেন তার প্রতিক্রিয়া পেয়েছি, কি বলছেন তিনি শুনুন। 1600 মেগাওয়াট একটা বিদ্যুৎ প্রকল্প হওয়ার কথা চলছে, যেটা JSW এনার্জি, এটা আমরা থার্মাল পাওয়ার তৈরি করব। এখানে প্রায় 2000 একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা হবে। আর এই প্রজেক্টটা সাকসেসফুলি রান করে তো 5000 5,500 মতো লোক এখানে কাজ করবে। তো আমরা চেষ্টা করব যতটা করা যায়, আমাদের লোকাল লোক এবং যারা আমাদের সাথে আছেন অনেকদিন ধরে, তারাই এখানে কাজ করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে। দেখো যেটা বলছিলাম যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সেই সালটা 2008 সাল। শালবনীতে সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সময় তার কনভয়ে আপনারা জানেন মাওবাদী হামলার ঘটনা, এবং সেই ঘটনায় এই সজ্জন জিন্দাল দ্বিতীয় নয় প্রথম বৃহত্তম ইস্পাত কারখানার একেবারে সেই 35,000 কোটি টাকার সেই বিনিয়োগ, এবং সেই বিনিয়োগের দ্বারা সেখানে এই কারখানার প্রচেষ্টা শুরু হয়েছিল, এবং সেখানে আশায় বুক বেঁধেছিলেন প্রত্যেকে। কিন্তু সেই সময় তার কনভয়ে হামলা হওয়া এবং তারপর সেই স্বপ্ন ভেঙে চুরমার হওয়া, আশায় বুক বাঁধা সেই জঙ্গল মহলের মানুষগুলোর কাছে আজকেও তাই শালবনীর তাৎপর্য ততটাই, যখন সোমবার দিন উদ্বোধন হতে যাচ্ছে এই 800 মেগাওয়াটের দুটো এই তাপবিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্পূর্ণটাই। ফলত এই জায়গাটা অত্যন্ত তাৎপর্য রাখে, কারণ শালবনীর মতন অঞ্চলে একটা সময় যে ছবি ছিল, একটা সময়ের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি কেটে গিয়ে অন্ধকার কাটলে পরে আলোর যে দেখা পাওয়া যায়, এই আলোটা অত্যন্ত গুরুত্ব রাখে। এই কারণেই এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিরুদ্ধে এর আগেও নানানবিধ বিরোধীদের বিভিন্ন কটাক্ষ, বিভিন্ন অভিযোগ, সেগুলোকে সম্পূর্ণভাবেই হয়তো ম্লান করে দিচ্ছে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছনো, শিলান্যাস করা এবং বিরোধীদেরকে জবাব দেওয়া। খুব তাৎপর্যপূর্ণ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ দা, স্বাগত CNN। হয়তো বিরোধীদের কটাক্ষ, সেই কটাক্ষের বিরুদ্ধে হয়তো প্রতিক্রিয়া এটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তাপবিদ্যুৎ সৌরবিদ্যুৎ প্রকল্পের 800 মেগাওয়াটের দুটি কেন্দ্রের উদ্বোধন। কি বলবেন? লহর বইছে, এবং সব থেকে বড় কথা, এই উন্নয়ন জারি আছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে, কিন্তু একই সঙ্গে কেন্দ্র অর্থনৈতিক অবরোধ করেছে পশ্চিমবঙ্গের ওপরে। তারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েছে, মাথা নিয়েছে, এবং অর্থনৈতিক অবরোধ। তারই মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য। হচ্ছে বৈচিত্র্য, যে একটা পশ্চিমবঙ্গের অনিষ্ট করতে, সর্বনাশ করতে, আর মুখ্যমন্ত্রী বুক দিয়ে লড়ে যাচ্ছেন, একা লড়ে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন এবং সামনের দিনেও রাখবেন।
একদম। এবং জঙ্গল মহলের মানুষের কাছে জয়প্রকাশ দা বার্তা আর কি থাকবে আপনার মাধ্যমে একটু শুনতে চাই, কি বার্তা দেবেন? না, জঙ্গলমহল দেখুন আগে কি অবস্থার মধ্যে ছিল, পিঁপড়ে থাকতো, আজকে সেখানে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, হাসপাতাল হয়েছে, সেখানে শিল্প হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, মানুষের মুখে হাসি ফুটেছে, রোজগারের আশা দেখছেন, সবই হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য। সুতরাং জঙ্গলমহল আজকে নামটার মধ্যে এখন স্নিগ্ধতা আছে। জঙ্গলমহল বলতে এখন আর বোমা বন্দুকের জঙ্গলমহল নেই, উন্নয়নের জঙ্গলমহল। ঠিক, অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ দা। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে কথা বলছিলাম। জয়প্রকাশ দা হয়তো বলবার চেষ্টা করছিলেন ঠিক এই জায়গায় যে রিপ্লাই বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টা এবং সর্বাত্মক সেই জায়গায় নির্দিষ্টভাবে শালবনির মতন অঞ্চলে এই কর্মকাণ্ড সেটাকে গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া, এটা অবশ্যই একটা বড় এক্সাম্পল। কারণ গোটা দেশের নিরিখে আজ এখনো কর্মসংস্থান, যেটা একদম শুরুতে বলছিলাম, জ্বলন্ত হয়তো এক্সাম্পল থাকতে পারে যে পরিস্থিতি কোন জায়গায়। ঠিক এই জায়গায় যখন এই রাজ্যেও বিপুল কর্মসংস্থানের অভাব বা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যখন একাধিক ছবিগুলো প্রকাশ্যে আসছে, তার মধ্যেই এই শিলান্যাস তাপবিদ্যুৎ কেন্দ্র, সৌরবিদ্যুৎ কেন্দ্রের 800 মেগাওয়াটের এই দুটি প্ল্যান্ট, তার উদ্বোধন তা অবশ্যই অন্য মাত্রা হয়তো যুক্ত করছে, রাজ্যের পলকে হয়তো আরো নতুন মুকুট যুক্ত করবে আগামী সময়টাতে। অবশ্যই এই জায়গায় নির্দিষ্টভাবে যেটা বলছেন এই এলাকার মানুষজন, তাদের অবশ্যই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তারা দেখেছেন, তারা প্রত্যেকটি পরিস্থিতির সামনে একেবারে সেই ছবিগুলো তাদের সামনে এখনো ফুটে ওঠে। তাই এই প্রকল্পের শিলান্যাস হবার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তাদের দায়বদ্ধতা এবং একই সঙ্গে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তাদের আবেগ বা ভালোবাসা, সেটা ডেফিনেটলি আরো আগামী সময় বাড়তে চলেছে, এটা হয়তো বলার অপেক্ষা রাখছে না। তাই আবারও বলছি আপনাদেরকে, এই জায়গায় অত্যন্ত গুরুত্ব রাখে এই তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সৌরবিদ্যুৎ কেন্দ্র, যার প্রকল্পের উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার দিন যেতে চলেছেন। সেখানকার মানুষদের মধ্যে আশা ভরসা সেটা যেমন বাড়ছে, প্রত্যাশার জায়গাটা এক এক করে তারা প্রত্যক্ষ করে বলছিলেন এবং এটাও বলছিলেন যে চাকরির ক্ষেত্রে বা এই জায়গায় নির্দিষ্টভাবে তারা চান। কারণ এর আগেও একটা অভিযোগ উঠেছিল, যেটা বলছিলাম এর আগে 2016 সাল যখন সিমেন্ট কারখানার উদ্বোধন হলো এবং পরবর্তী সময়ে সেই সিমেন্টের প্রোডাকশন শুরু হলো 2018 সাল, এবং তারপর পাশেও রঙের একেবারে সেই কারখানা হওয়া এবং তার পাশেই এই এত বড় প্রকল্পের শিলান্যাস হতে চলেছে। ফলত এলাকার মানুষের একটা অভিযোগ ছিল যে এখানে বহিরাগত বা বাইরে থেকে আসা আগত মানুষদেরকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে। এই অভিযোগটা তারা করছিলেন। আগামী সময়ে এই অভিযোগটা যাতে আর না থাকে, বা এই জায়গায় তারা এটাও বলছেন যোগ্যতার ভিত্তিতে, যোগ্যতার নিরিখে স্থানীয়দের যাতে এই জায়গায় একেবারে প্রাধান্য জায়গাটা দেওয়া হয়। তাই তারা বলছেন আবারও যে প্রাধান্য সহকারে সেই জায়গায় অন্ততপক্ষে তাদের আরো বিশেষ করে কর্মসংস্থানের জন্য এই অঞ্চলের মানুষদেরকে তাদের প্রথম প্রাধান্যর জায়গায় রাখতে। তাই আমরা এর আগেও শুনলাম তাদের বক্তব্যের জায়গা, এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই বক্তব্যের পাশাপাশি এই বিপুল কর্মসংস্থান হওয়ার ফলে শুধুমাত্র ভেতরেই নয়, বাইরেও এই মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র যখন তার একেবারে বিদ্যুৎ গতিতে তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পন্ন করবে, তাকে জুড়েই তার বাইরেও আশপাশে যে প্রচুর পরিমাণ কর্মসংস্থান বা বিপুল পরিমাণ সেই জায়গায় সুযোগ আসবে এই স্থানীয় অঞ্চলেরই মানুষজনদের, সেটাও খুব তাৎপর্য রাখে। ফলত একটা জায়গায় যে কোনো প্রকল্প হওয়া মানেই সেটাকে জুড়ে কর্মসংস্থানের স্বপ্ন এবং প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সঙ্গেই মানুষের সমস্ত কিছুই। আজ এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। রাহুল দা, সিএনএ স্বাগত জানাবো। শালবনিতে 21 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন, কিভাবে দেখছেন এই ছবি? দেখুন, যেভাবে এসএসসি চাকরি প্রার্থীদের পথে বসিয়ে দিয়েছেন উনি এবং তাদের সর্বনাশ করে দিয়েছেন, আর সেই কারণের জন্য এখন নতুন করে চাকরির ব্যবস্থা, চাকরির আশা, এই আলো জ্বালানোর কারণে উনি এই উদ্বোধন করছেন। জিন্দালদের এই উদ্বোধনের এখনো অনেক দেরি আছে, এখনো অনেক কিছু কাজই হয়নি। অতএব শুধুমাত্র এটা
আগামী ইলেকশনকে মাথায় রেখেই 26-এর আগে আশার আলো এবং চমক দেখানোর জন্যই এই জিনিস করা হচ্ছে। কারণ রাজ্যে এক তো বেকারের সংখ্যা গুণের হারে বাড়তে চলেছে, ভারতবর্ষের মধ্যে 1 নম্বর পর্যায়ে পৌঁছেছে বেকারিতে বাংলা। আর তার সাথে সাথে নতুন করে কর্মহারা শিক্ষক এবং কর্মহারা অশিক্ষক কর্মচারী যোগদান করাতে সেই সংখ্যাটা আরো বিপুল পরিমাণে হয়ে গিয়েছে। সরকারের প্রতি যারা বেকার এবং সরকারের প্রতি সাধারণ মানুষের বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা নেই, আর সেই বিশ্বাসযোগ্যতা কিছুটা ফিরিয়ে আনার জন্য এই জিন্দাল চমক ছাড়া আর কিচ্ছু নয়। এটা অতীতে যেরকম চমক বিভিন্নভাবে দিয়েছে, পরে কিছুই হয়নি, ঠিক এখানেও তাই। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ রাহুল দা আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। খুব স্বাভাবিকভাবেই এখন আশা এবং প্রত্যাশা দুয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্যের যে মানুষজন রয়েছেন, বিশেষ করে শালবনির এই মানুষজন, তাদের কাছে অবশ্যই একটা বড় প্রাপ্তি বা পাওনার জায়গা। এক তো কর্মসংস্থান, এবং এই কর্মসংস্থান প্রত্যক্ষ এবং পরোক্ষ জায়গা থেকে দাঁড়িয়ে আগামী সময়টা অনেক তাদের মুখের হাসি হয়তো চওড়া করবে।